করে বিজেপি সরকার বাংলায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লড়াইটা অনেকটা এরকম ছিল। মিনময়দার এই ভিডিওটা দেখার পরে আমরা এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। হয়তো এরকম ধরনের ভিডিও আমি আগে পরে কখনো করিনি। আজকে যদি মিনময়দা এই ভিডিওটা না করতো তাহলে হয়তো বাংলার মানুষ আসল সত্য ঘটনাটা কখনোই জানতে পারতো না। আজকে আমি এই ভিডিওটা করছি এই বোনটির জন্য, আজকে আমি এই ভিডিওটা করছি এই মাটার জন্য, আজকে আমি ভিডিওটা করছি 26,000 চাকরিহারা মানুষের জন্য, আজকে আমি ভিডিওটা করছি সেই সমস্ত হিন্দুদের জন্য যারা একটা সময় ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। আজকে একটা মানে সত্যি বলছি, আজকে এই যে মিনময়দার এই ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু বুঝতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম। একটা সময় ছিল যখন বাংলার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মা বোন দাদা ভাই, প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে ঘর থেকে মানুষ রাস্তায় নেমেছিল এই বোনটির বিচার পাওয়ার জন্য, এই মাটার চোখের জলের সঠিক মূল্য পাওয়ার জন্য, শুধুমাত্র যেন এরা সঠিক বিচার পায়, বাংলার প্রত্যেকটা মানুষ যেন সঠিক বিচার পায়। কিন্তু কি সেই সময় উত্তরবঙ্গের টাইগার কি করছিল? উত্তরবঙ্গের টাইগার সেই সময় টাকা নিয়ে পেট প্রমোশন করছিল। প্রমোশন করে নাই, পেইড প্রমোশন। এই যে এইটা একটু দেখে নাও। ডাইরেক্ট পাবলিককে জিজ্ঞেস করবো, এবার বিধানসভায় কাকে ভোট দেবেন? দিদিকে ভোট দেবো। ভোট কাকে দেবেন? তৃণমূলকেই দেবো। এবার ভোট কাকে দেবেন? দিদিকে দেব। সবাই দিদি। বিজনেস আমাটা কেউ নেই, বিজনেস আমাটা কেউ নেই। আপনি এবার বিধানসভায় কাকে ভোট দেবেন? মমতাকে। কাকে ভোট দেবেন? ভোট কাকে দেবা? দিদিকে। দাদা ভোট দেবে, আবার কাকে দেবে? মমতাকে। বাংলার প্রত্যেকটা মানুষ চেষ্টা করছিল কিভাবে অভয়ার জন্য সঠিক বিচারটা পাওয়া যায়, আর তুমি চেষ্টা করছিলা কিভাবে বিজেপিকে ভোট না দিয়ে টিএমসিকে ভোটটা দেওয়ানো যায়। বাহ ভাই বাহ, তুমি আবার উত্তরবঙ্গের টাইগার। আজকে যদি এই ভিডিওটা না দেখতাম আজকে হয়তো তোমার সত্যতার মানুষ জানতেই পারতো না, আমরাও জানতে পারতাম না। তবে সত্যি বলছি ভাই, কোনোদিন এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও করিনি, তবে আজকে খুব খারাপ লাগছে। কেন জানো? এই মেয়েটার জন্য। কারণ আমরা প্রত্যেকটা মানুষ চেয়েছিলাম যে এই মেয়েটা যেন সঠিক বিচার পায়। কিন্তু আজকে যখন দেখতে পাচ্ছি যে তোমাদের মতো বড় বড় ক্রিয়েটররা যারা যে উত্তরবঙ্গের টাইগার বলে নিজেকে দাবি করো, যে উত্তরবঙ্গের টাইগার, সেই মানুষ চাইছিল কিভাবে বিজেপি না আসে। আজকে যখন বিজেপি ক্ষমতায় চলে এসছে, তুমি রাতারাতি কিভাবে পাল্টি মেরে দিলা, তুমি বিজেপি হয়ে গেলা। আর উজ্জ্বলদা, তোমার একটা কথা বলি, মানুষ কিন্তু তোমায় ভগবানের চোখে দেখতো। আমিও দেখতাম, দাদাকে সবসময় বলতাম, আমি উজ্জ্বলদার গান আমি সবসময় শুনতাম। বিশ্বাস করে উজ্জ্বলদা, আজ থেকে হয়তো তোমার গান আর আমি শুনবো না। আমি উজ্জ্বলদার অনেক বড় ফ্যান ছিলাম। আমি উজ্জ্বলদার বাড়িতে গিয়ে কলকাতা থেকে উত্তরবঙ্গ গিয়ে আমি দেখা পর্যন্ত করে এসেছিলাম। কিন্তু আমি আরো অনেক কিছু এখন দেখতে পাচ্ছি যেগুলো আমার অজানা ছিল। আজকে বাংলার প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে